আমি এখান থেকে কাটা শুরু করছি ছোট ছোট ডাল থেকে, পরবর্তীতে আমরা বড় ডালগুলো কাটবো। গাছের ফলন এবার কম হয়েছে, এবার আমি কাটিং করে দিব সঠিক সময়। সামনের বছর কিন্তু আপনার এই কাটিং এর উপর নির্ভর করবে সামনের বছরের ফল। এইটা হচ্ছে সঠিক সময়। তো আবার কেউ কেউ হচ্ছে জানুয়ারি মাসের শুরুতেও কেটে ফেলে। এই সময়টা হচ্ছে যদি আমরা এগুলো কাটিং করি তাহলে গাছে আগাম ফল হবে এবং ফলগুলো সাইজে বড় হবে এবং ফলের অরিজিনাল কালারটা আসবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পিছনে রয়েছে একটি কুল গাছ। এটা ভারত সুন্দরী জাতের একটি কুল গাছ। এই গাছটিকে আজকে কাটিং করব। আমরা জানি কুল গাছ ছাঁটাই করতে হয়, কাটিং করতে হয়, নয়তোবা সামনের বছর ফল আসে না। কারণ এই গাছের যে পুরাতন ডালগুলো আছে, এই ডালগুলোতে ফল হলেও সেই ফল কালার আসে না, বড় হয় না। তো আজকে আমরা এই কুল গাছটিকে কাটিং করে দেখাবো এবং এই ভিডিওর মাধ্যমে জানাবো এটার সঠিক সময় কখন, কিভাবে কাটতে হবে। তো চলুন আজকের ভিডিও শুরু করে ফেলি। তো আমার হাতে দুটি কাটার আছে। একটা হচ্ছে মিনি হ্যান্ড ক্রস। এটা দিয়ে হচ্ছে ডাল কাটার জন্য, গাছের ডাল কাটিং করার জন্য, বিশেষ করে কুল গাছের হচ্ছে ডালগুলো খুব সুন্দরভাবে কাটা যায় এটা দিয়ে। আর এটি একটি কাটার যেটার মাধ্যমে ডাল কাটে আপনারা জানেন। তো আমি এখান থেকে কাটা শুরু করছি ছোট ছোট ডাল থেকে, পরবর্তীতে আমরা বড় ডালগুলো কাটবো। তো ছোট ডালগুলো কাটার সাথে সাথে আপনাদের বলে দিই, এগুলো কাটিং করার সঠিক সময় হচ্ছে জানুয়ারি মাসের 10-15 দিন থেকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 10-15 দিন। এইটা হচ্ছে সঠিক সময়। তো আবার কেউ কেউ হচ্ছে জানুয়ারি মাসের শুরুতেও কেটে ফেলে। এরকম সমস্যা হয়, জানুয়ারি মাসের প্রথম দিকে হচ্ছে গাছে ফল থাকে, তো ফলগুলো হারভেস্ট করতে হয়। তো আমি এই যে এখন এই সময়টা যে আমি আপনাদেরকে বলছি, এই সময়টা হচ্ছে যদি আমরা এগুলো কাটিং করি তাহলে গাছে আগাম ফল হবে এবং ফলগুলো সাইজে বড় হবে এবং ফলের অরিজিনাল কালারটা আসবে। তো আমরা যেমনটা বলেছিলাম যে আমাদের এই জাতটা ভারত সুন্দরী, তো এটা একটি আগাম জাত। তো এটি খুব মিষ্টি এবং সাইজে বড় হয়, কালারটা লালচে হয়ে যায়। এই বড় ডালগুলো কাটতে একটু কষ্ট হয়, তো তারপরও কেটে ফেলতে হবে। আর ছোটগুলো এই কাটার দিয়ে কাটা যায়। আর বড় যে ডালগুলো আমরা কাটবো, গাছের গোড়ার অংশ, আপনারা এই কাটিংয়ে অনেক ভুল করেন। এই জন্য হচ্ছে সঠিকভাবে গাছটি বড় হয় না বা কাটাটাও হয় না। তো এই জন্য অনেক সময় গাছের রোগ ধরে কাটিং এর জন্য সামনের বছর গাছের কোরগুলো খুব দুর্বল হয়ে জন্মায় এবং ফলন কমে যায়। তো এই কাটিংটা হচ্ছে সঠিকভাবে করতে হবে এবং সঠিক সময়টা তো আশা করি বুঝতে পারছেন। আর এরপরও কাটিং এর পরেও কিছু পরিচর্যা আছে, কিছু ঔষধ স্প্রে করতে হবে, সেগুলো আমি ভিডিওর পদক্ষেপে একটার পর একটা জানাচ্ছি। তো আগে আমি আপনাদেরকে বলি যে এই কাটিং এর সমস্যাটা কি। আমরা যদি এটা সঠিকভাবে না কাটি তাহলে গাছের যে অংশতে আমরা কাটিং করব সেই অংশে হচ্ছে জীবাণু জমে, পোকা জমে। তো পরবর্তীতে যখন নতুন কোর হয় সেই কোরগুলো সেই পোকার আক্রমণ থেকে ঠেকাতে পারে না এবং যেহেতু পোকা গাছে জন্মিয়ে যায়, তো সেই কোরগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়। নষ্ট হলে তখন কিন্তু সেই ডালে বা কোরে ফল আসে না এবং ফলগুলো আসলেও সেই ফল বড় হয় না, পুষ্টি কম পায়। তো এই যাতে আরো একটা সিস্টেম আছে যেটা আমি এখন আপনাদের দেখাতে চাই, যেরকম একটু কাছ থেকে দেখাই। তো যখন এই ডালগুলোতে ফল থাকবে তখন হচ্ছে এর চামড়া হচ্ছে কাটিং করে দিতে হয়। এটা মনে করতে পারেন যে এটা ভিডিওর একটা এক্সট্রা টিক্স। এটা যদি সুন্দরভাবে কাটিং করে দেওয়া যায় তখন কিন্তু ফলের কালার এবং ফল সুন্দরভাবে বড় হয় এবং ফলের কালারটা খুব দ্রুত চলে আসে এবং ফলের সাইজটাও এবং ওজনটাও ঠিক আছে। তো এগুলো বেশি যখন চলে আসে তখন কিন্তু বাজার দরটা, দামটা এবং লাভবান হওয়া যায়। কুল গাছের বৃদ্ধি ও পরিমিত ফল ধরনের জন্য ডাল ছাঁটাই একটি জরুরি কাজ। ঠিকমতো ছাঁটাই না করলে বাগান নষ্ট হয়ে যেতে পারে। কলম মাটিতে লাগানোর পরে একটি সতেজ ও বাড়ন্ত ডালকে উপরের দিকে বেড়ে উঠতে সাহায্য করতে হবে। এজন্য প্রয়োজন মতো সতেজ ডাল রেখে বাকিগুলো কেটে দিতে হবে। এ কাজে কাঁচি বা করাত ব্যবহার করতে হবে। গাছ কাটতে হবে সমান করে, যাতে মূল গাছের কোনো বাকল বা ছাল না উঠে এবং মূল গাছের কোনো ক্ষতি না হয় সেদিকে খুব সতর্কভাবে খেয়াল রাখতে হবে। কাটা অংশটিতে কাঁচা গোবর দিয়ে ঢেকে দিতে হবে। এর ফলে কাণ্ডটিতে প্রচুর নতুন কুশি জন্ম নিবে। ফলে উপরের 2 ফুট অংশের নতুন গজানো শাখা প্রশাখা গাছটি ছাতার মতো আকার নিবে এবং এক পর্যায়ে একটি ঝকড়া গাছ হবে। কুল গাছে সবসময় নতুন গজানো শাখায় মুকুল আসে। এজন্য নিয়মিত ছাঁটাইয়ের ফলে গাছে বেশি পরিমাণে নতুন শাখা প্রশাখা গজাবে ও সেই সাথে বেশি পরিমাণে ফল ধরবে। তো একটা কথা সবসময় মাথায় রাখবেন, হচ্ছে 1 বছর যদি গাছের ছোট ছোট ফল হয়, তো ছোট ছোট ফল হলেও
আপনার অনেক কম ফলন যখন আসবে, তখন এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনার গাছের ফল কিন্তু হারভেস্ট হবে না। তো তখন যদি আপনি সেই বছরের কিছু সামান্য ফলের মায়া ত্যাগ করে যদি আপনি গাছগুলো কাটিং করে ফেলেন, তাহলে কিন্তু আপনার আগামী বছরে এর থেকে খুব ভালো এবং যেমনটা আপনারা ভিডিও দেখে হচ্ছে অনেক ভালো ভালো ফলন ভিডিও দেখে আপনারা এই চারাগুলো লাগান, তো তেমন কিন্তু আপনাদের গাছেও ফল আসবে। বাট আপনাদের কিছু মায়া ত্যাগ করতে হবে। ধরেন গাছে কিছু সামান্য ফল আছে, তো এই ফলগুলোকে আপনাদের ফলগুলো থাকতে আপনার সঠিক টাইমে যদি কাটিং করেন, সামনের বছর আগাম ফল হবে। তো আপনি দেখবেন যে 500-1000 টাকার বা 2000 টাকার ফল আপনি গাছ থেকে বিক্রি করতে পারবেন। তো এই 500-1000 টাকার মায়ার জন্য আপনি যে মনকে মন ফল পাবেন, তো এই গাছগুলো থেকে কিন্তু আপনি পাবেন না যদি সেই ফলগুলো থাকা অবস্থায় গাছের ফলন এবার কম হয়েছে, এবার আমি কাটিং করে দিব সঠিক সময়। সামনের বছর কিন্তু আপনার এই কাটিং এর উপর নির্ভর করবে সামনের বছরের ফল। এই সঠিক সময়টা যদি আপনি নির্ভর করেন, তাহলে ফলগুলো আগাম পাবেন এবং ফলগুলো সাইজ চেহারা সবকিছু ভালো হবে, মানে আপনি অধিক পর্যায়ে ফল পাবেন। আর এখন যদি আপনি 500-1000 টাকার মায়া, মানে 500-1000 টাকার ফলের মায়ায় আপনি পড়ে যান, তাহলে সামনের বছর দেখবেন যে 500-1000 সীমাবদ্ধ, ওর থেকে অধিক ফলন আর হবে না। আর আপনার গাছের কোয়ালিটি, মানে গাছের কোনো সৌন্দর্য থাকবে না, ফলেরও কোনো সৌন্দর্য থাকবে না। তো এই জিনিসটা মাথায় রেখে আপনার হচ্ছে সঠিক সময় ওই ফলগুলো কেটে ফেলবেন। ফলগুলো থাকা অবস্থায় যা বিক্রি করতে পারবেন বা যা খেতে পারবেন এগুলো সব হচ্ছে কেটে ফেলতে হবে। কেটে না ফেললে আমরা কি করি, কাটতে মার্চ এপ্রিল করে ফেলি। তারপর যখন ফল হয় তখন ডালগুলো ছোট থাকে, ফলন কম, যেটা কাটছি তো সেইটার সঠিক নিয়ম ছিল না, মানে সেটার কোনো নিয়ম নাই, সেটা আপনি কাটলেই হবে। বাট এখন যে কাটিংটা আমরা করে দেখাবো, এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ফুল গাছের জন্য। এটার উপর ডিপেন্ড করবে আপনার আগামীর গাছ, আগামীর ফল, আগামীর গাছের সৌন্দর্য এবং ফলের সৌন্দর্য, ফলের সাইজ। আমরা এখন মিনি হ্যান্ড কালার দিয়ে কাটবো। যদি আপনাদের এটা কিনতে হয়, তো আমার ডিসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবেন, আপনি চাইলে সেখান থেকে অর্ডার করতে পারবেন এবং কম দামে পাবেন, আমি যেখান থেকে কিনেছি। তো আর এছাড়াও যদি আপনাদের কাছে এমনিতে গাছ কাটার করার থাকে, যে ছোট করাতগুলো ঘরটার বানানোর কাজে লাগে, তো তক্তা কাটার কাজে লাগে, কাটার কাজে, তো সেই করার দিয়ে আপনি কাটতে পারেন। তো আমি এটা দিয়ে কাটবো, এটা থেকে কাটতে আমার সহজ হবে। তো দেখেন আমি এখানে এই যে এক হাতের মতো রেখে আমি কাটতেছি। একটু ক্লোজ থেকে দেখাও, আমি এক হাতের মতো রেখে কাটতেছি। এই যে এখানে আপনারা চিন্তা করতে পারেন যে এটা করাত দিয়ে কাটার কি আছে। তো এটাই একটা হচ্ছে সব থেকে বড় ফ্যাক্ট, যে করাত দিয়ে কাটার কি আছে। কারণ আমরা যদি হচ্ছে কোনো দা বা অন্যান্য কাটার দিয়ে কাটি, সেটা সমানভাবে কাটবে না এবং সেখানে হিবিজিবি থাকবে, তো হচ্ছে সমান্তরাল থাকবে না, সমান থাকবে না। তখন এখানে নানান জীবাণু এটা এফেক্ট করবে এবং জীবাণু এখানে হচ্ছে বসবাস শুরু করবে। পরবর্তীতে এই আশপাশ থেকে যে যত কোর আসবে, সেই কোরগুলো কিন্তু রোগাক্রান্ত হবে, জীবাণুযুক্ত হবে। তো জীবাণু মুক্ত করতে হবে, আপনার সমানভাবে কাটতে হবে। তো এইটা মাথায় রাখবেন। এবং তো আমাদের এই ডালটা একটু সম্পূর্ণ দেখাও। এই ডালটা হচ্ছে একেবারে নিচে। তো আমি আপনাদের এই একটা পয়েন্ট হিসাবে যে দেখাই, এর কারণ হচ্ছে আপনার এগুলো ভুল করি, এরকম সিচুয়েশনে অনেক ভুল করি। তো এটা আমি একেবারে গোড়া দিয়ে কেটে ফেলতেছি, কারণ এটা দিয়ে যত ডাল বের হবে সেটা মাটিতে মিশে থাকবে এবং আমরা গাছের গোড়ায় পরিচর্যা করতে পারবো না। তো এই জন্য এটাকে একেবারে গোড়া দিয়ে কেটে ফেলতেছি। তো এখন আমাদের এই যে দুইটা বড় ডাল আছে, এই দুইটা বড় ডাল আমরা কিভাবে কাটিং করব, সেইটাই হচ্ছে এই গাছের সামনের ভবিষ্যতের সব থেকে মূল পয়েন্ট। এই যে এইটা থেকে যে কাটিং গুলো আসবে বা যে হচ্ছে কোরগুলো আসবে, সেই কোরগুলো কিন্তু বেশি ফল দিবে না এবং বেশি বড় হবে না। তো এইটার হচ্ছে দুইটা হচ্ছে এই গাছের সব ভবিষ্যৎ হচ্ছে এই দুইটার উপরে। তো আমরা এখন এটা কিন্তু আলাদা একটা সুযোগ এবং আলাদা একটা এক্সট্রা মনে করেন টিপস এবং এক্সট্রা একটা পরিচর্যা, এটা একটা সিস্টেম, এই সিস্টেমে সহজ হয়ে যাবে এবং টাকা বাঁচবে। ঠিক আছে, তো আমরা সমান যাদের বাণিজ্যিক বড় প্রজেক্ট, তারা আপনার ছত্রাকনাশক পাউডারটা লাগিয়ে দিবেন বা ছত্রাকনাশক ঔষধ যে কোনো কিছু স্প্রে করে দিবেন পানির সাথে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের কাটিং ভিডিও। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী কোনো পরিচর্যা রিলেটেড ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে আমি ছিলাম তোহা, এবং দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।